ছোট ভাই, যৌবনটাও তো এরকম আল্লাহ দেওয়া রিজিক। যতটুকু আল্লাহ রিজিক দিছে অতটুকুই। এখন আজে বাজে কাজে নষ্ট করবা, আজে বাজে কাজে নষ্ট করবা, পরে তোমার স্ত্রী বঞ্চিত হবে, ওখানে তুমি লাঞ্ছিত হবা, ওখানে তুমি কথা বলার জন্য তোমার অতটুকু তোমার সৎ সাহস থাকবে না, তোমার বউ তোমার উপরে চিল্লাবে, কারণ তুমি তোমার রিজিক আগেই নষ্ট করে বসে আছো। এরপরে রসুনের পুষ্পগুলোর নিচে দিয়ে হাঁটা লাভ হবে না। আর বুঝে আসছে? রিজিককে সম্মান করো। এই সুস্থতা আল্লাহর দেওয়া রিজিক, এই যৌবন আল্লাহর দেওয়া মহারিজিক, এই সম্পদ আল্লাহর দেওয়া মহারিজিক, এই জ্ঞান আল্লাহর দেওয়া মহারিজিক, এই চোখ আল্লাহর দেওয়া রিজিক, এই মুখ আল্লাহর দেওয়া রিজিক, এই দুহাত দুপা আল্লাহর দেওয়া রিজিক, এই সুখ দুঃখের অনুমতি আল্লাহর দেওয়া রিজিক। এগুলাকে পরোয়া করো। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ও ভাইরা আমার, মানে চাস্তু ভাইয়ের মেয়ে, আপন চাস্তু ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তু ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না, যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। যে বুঝাতে পারি নাই, বুঝাতে পারি না মনে হয়। আরে বাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? এখন জবনাটাই কি এমন চলে আসছে, দূর জবনাটা কি আসছে উস্তাদ? চাস্তু ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়? যায় না? জবনা তো কি এমন চলে আসছে, কি বলেন? বাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ, শোনেন না? মামা 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 বইনি বলতেছে যে আমার আপন ভাই অত আদর করে না, আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভাই অত আদর করে। খুব সুনাম, কি সুনাম, খুব সুনাম। হঠাৎ করে মেয়ে বমি করে, হঠাৎ করে মেয়ে কি করে না, বাসে উঠে মাথা ঘুরে বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই, বাস উঠলো নাকি বমি করে? ভাই, বাসে উঠে বমি করে নাই, হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো কি করলো, খাইছে রে আমার, খাইছে খাইছে, কি করলো, আমি কি ক্ষতি করছি হাতের, আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তো বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই ভাই লোক কেমনে, আমার বাগনি মা ওনি কেমনে বিয়ে দিম রে ভাই? খাইছে খাইছে খাইছে, আমি শেষ, আমি শেষ, মুখ দেখানো জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ দেখানো, বুঝছেন? অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানো জায়গা থাকতো, চাস্তবের সাথে যেতে হবে না। আরে বেটা, চাস্তো বোন বিয়ে করা যায়, স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায়, তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেটার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে না? কোন যুক্তিতে রে? হ্যাঁ, চাস্তো বোনের সাথে দেখা দেওয়া যায় না, তাহলে চাস্তো বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে চাস্তো বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওর বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিচ্ছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল কিয়ামত চলে আসছে? ভাই, কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কিয়ামত চলে আসছে। এরা অনেক শক্তিশালী, এদের আগে কেউ যুবক ছিল না, এদের পরে কেউ যুবক হবে না, এরা বৃদ্ধে পরিণত হবে না। এরা মসজিদে কথা বলে, মাদ্রাসায় কথা বলে, মাহফিলে কথা বলে, রাজনৈতিক উফানে কথা বলে, বাপ মায়ের উপরে কথা বলে, এরা হচ্ছে যুবক, অনেক শক্তিশালী, যারা বৃদ্ধ হবে না। ও আসমান থেকে যুবক হয়ে নামছে, ওর চাইতে শক্তিশালী মানুষ ওর আগে কেউ ছিল না। এমন যাই হোক, আলহামদুলিল্লাহ, কিছু শোনা যায় না, ডিস্টার্ব ফিল করতেছি না। যখন কোনো এমন মজলিসে আসবো, যে মজলিসে ডেকে নিয়ে আসবে কথা বলার জন্য বাইরের থেকে মেহমানকে, এরপরে নিজেরা নিজেরা কথা বলবে, তো ওই মজলিসে আসলে মজলিস কালচার ছাড়া আর কিচ্ছু না। আপনি যখন বাইরের থেকে মেহমান দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, নিজেরা কম বলবেন, ওকে কথা বলতে দিবেন, বলে চলে যাবে, শেষ। যে কেউ, আমি বল্লাহি আমি আমাকে বলতেছি যে আপনি এত আয়োজন করছেন, কাউকে স্পিকার হিসেবে নিয়ে আসবেন, একজন বা একের অধিককে, শুধু ওদেরকে বলতে দিবেন, কেমন? আর নিজেরা যেহেতু আসছেন, শুনবেন, ডেকে নিজেরা নিজেদের জ্যাবের টাকা খরচ করে এই ফার্নিচার, এই প্যান্ডেল করছেন, এই মাইক করছেন, এই ব্যানার পোস্টারিং করছেন, কেউ না কেউ 10 টাকা 20 টাকা 120 টাকা করে সবাই নিজের অর্জিত সম্পদ, হালাল বা হারাম, আপনি ব্যয় করেছেন। সম্পদ হারাম হোক বা হালাল হোক, সবার কাছে তার সম্পদের মায়া আছে। সেই ক্ষেত্রে যদি কাউকে নিয়ে আসেন, শুনবেন, তাইলে হলো বুদ্ধিমানের কাজ। কেমন? কখনো হোটেলে দেশি মুরগি অর্ডার করে ফার্মের মুরগি দিয়ে খাইয়া নিজের চালাক মনে করেন না, কেমন? যাই হোক, নামাজ কিভাবে পড়বে এটা নিয়ে যত মানুষের ইন্টারেস্ট, নামাজ পড়তে হবে এটা নিয়ে অত মানুষের ইন্টারেস্ট নাই। কেমন? বাস্তব কথা, মানে যত মানুষ তাদের বৈঠকে অথবা তাদের আলোচনায় নামাজ পড়ার পদ্ধতি নিয়ে ইনভলভ হয়, অত মানুষ নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে এই বিষয়ে ইনভলভ হয় না। এক্স্যাক্টলি বক্তারাও তাদের বক্তব্যে যতক্ষণ নামাজ পড়ার পদ্ধতি কার ভুল আর কার ঠিক, কোনটা কত বছর আগের, যতক্ষণ সময় দেয় অতক্ষণ সময় দেয় না নামাজ পড়ার গুরুত্ব নিয়ে। কেমন? জামশেদ ভাই, আমি তো অনেক দিন পড়িনি,
জান্নাতে যাওয়ার জন্য যদি জানা বন্ধ করে দিতে হয়, নেশা বন্ধ করে দিতে হয়, জামশেদ ভাই আমি তো এখনও গতকালকেও করে আসছি নেশা অথবা জানা। জান্নাতে যাওয়ার জন্য যদি সুন্নতকে মেনে চলতে হয়, হালাল মেনে হারামকে সবসময় বর্জন করতে হয় যদি জান্নাতকে পেতে হলে, আমি তো আধা ঘন্টা আগে এখানে আসার আগেও আমার প্রেমিকার সাথে কথা বলে আসছি, একজন লোককে টাকা দিবে বলে দেই নাই, একটা লোককে ধমক দিয়ে আসছি, আব্বাকে ধমক দিয়ে আসছি, আম্মার সাথে জোরে কথা বলে আসছি, একটু আগে আমি আমার বউকে ভাতের প্লেট এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে আসছি এখানে মাহফিল দেখতে। জামশেদ ভাই তাহলে আমার উপায় কি? শুনেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে ইল্লা মান তাব, অতএব যেই ব্যক্তি তার সমস্ত গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর কাছে মাপ চায়, ফিরে আসে, ওয়া আমানা, আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলা আমালান সলিহা, এবং আল্লাহর জন্য কিছু ভালো কাজকর্ম করে, আল্লাহ বলছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তার পিছনের যত লিটার মদ খেয়েছে, পিছনে যত লক্ষ কোটি লিটার মদ খেয়েছে, যত ইয়াবা গাঁজা খেয়েছে, যত কিছু করেছে, যত অপরাধ সে করেছে, ফাউলাইকা ইউবাদদিল, আল্লাহ তার সমস্ত গুনাহকে বদল করবে, সাইয়্যাতিন, তার গুনাহকে বদল করবে, হাসানাত, এই মাফ করবে বদল করে নেকি বানায় দেবে গুনাহগুলো। সিদ্ধান্ত আপনাদের, এতদিন যা করেছেন করেছেন, যদি ঈমান আনেন, আল্লাহর কাছে ফিরে আসেন, ঈমান আনেন, ভালো কাজ করেন, তাহলে পিছনে যত গুনাহ আছে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। এখন আপনি আজকে ফজর থেকে নামাজ শুরু করবেন কিনা, এখান থেকে গিয়ে ওযু করে ঈশান নামাজটা পড়ে ফেলবেন কিনা, সিদ্ধান্ত আপনার। সিগারেটের যে প্যাকেটটা আছে ছুঁড়ে ফেলে দেবেন কিনা, শেভ করা লোকটা আপনি এভাবে হাত দিয়ে কি বলবেন মুচকি এসে, যেটা আসলে প্রতি সপ্তাহে শেভ করতে হয়, কাটি আবার ওঠে ধরে জিনিস ফালায় আর কি। এর চাইতে ভালো নবীর ভালোবাসায় দেখিয়ে দিলাম, যা আরও ভালো কিছু করা লাগবে না, আরও ভালো টাকা বেঁচে যাবে, আরও ভালো মানুষ একভাবে দাঁড়িয়ে ওলা চোখে দেখে চোখ সৌন্দর্য চলে আসবে, আরও ভালো সুন্নতের আমল হয়ে গেল, আরও ভালো। এবার শরমে লজ্জায় অনেক কিছু বলা যাবে না, মানুষ বলবে যে মুখে দাঁড়িয়ে দেখে তুই কী কস। আরও ভালো দিন পারেন আমার জন্য সহজ হবে, আরও ভালো টাকুর উপরে প্যান্ট পরবো সুন্নত মনে করে, আল্লাহর আদেশ মনে করে, ওখানে সূর্যের আলো রাখবে, আমার হরমোন বৃদ্ধি পাবে, শরীর আমার উপকৃত হবে, আরও ভালো। আজকে থেকে সমস্ত অপরাধ বাদ দিলাম, সর্বোচ্চ নেক আমল করার চেষ্টা করব, আল্লাহ আমার পিছের সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন করবে, এই আশা আল্লাহর কাছে রাখলাম। কারণ আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করে ওকে যে আল্লাহর কাছে ভালো কিছু আশা করে, যে আল্লাহর কাছে কি করে, ভালো কিছু আশা করে। ও রূপগঞ্জের মানুষ, জান্নাতে যেতে চাও, নেকিতে পরিবর্তন করতে চাও গুনাহকে, তবে ক্ষমা চাও, ফিরে আসো এবং ভালো কাজকর্ম করো, গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে রবের সন্তুষ্ট চিত্তে সেই জান্নাতে প্রবেশ করো, যে জান্নাতে স্বর্ণ খচিত আসনে হেলান দিয়ে আড্ডা দিবা, যে জান্নাতে কিশোররা তোমাদের খাদেম হবে, যে জান্নাতে হুরুন ঈন, যে জান্নাতে হুর থাকবে, এমন স্ত্রী পাবা যাকে কোনো চক্ষু কল্পনা করতে পারে না, অসম্ভব। পুরো পৃথিবীর সমস্ত পুরুষের সমস্ত যৌবন একত্রিত করে যদি কল্পনা করা যায় কোনো এক কাল্পনিক রোমান্টিক কিছু, তবু হুরের কোনো কিছুই কল্পনা করা যাবে না, এত ডিফারেন্ট হবে সুবহানাল্লাহ, এত স্পেশাল হবে। সেই জান্নাতে যদি যেতে চাও, জাস্ট গুনাহ থেকে ফিরে আসো, মাপ চাও। মানে গুনাহ করতে কষ্ট করা লাগে জানেন, কিছু না করলেই গুনাহ হয় না। ধরেন আপনি মদ খাবেন না, এটাই আপনার ইবাদত, এটা কি খাবেন না ভাই, নামাজ পড়তে যেরকম বলছে ওটা বলছে যে খাইও না, তার মানে আপনার কষ্ট কি বলেন তো ভাই, এটা খাবেন না, এতে কি কষ্ট? তো তাই না, আমরা তো খাচ্ছি। যদি কোনো মানুষ জান্নাতে যেতে চায়, ও কমসে কম দিনে কয়বার নামাজ পড়তে হবে? কমসে কম কত রাকাত? বছরে কমসে কম কত মাস রোজা রাখতে হবে? আর যত কিছু হারাম এগুলোকে কি করতে হবে? এবং সে বাকি হালালকে হালাল বলবে, কিন্তু সে ইবাদত করবে না। মানে ওই লোকের কথা বলতেছে, ওই ব্যক্তি যিনি আপনাদেরকে না করছেন না, যারা লেখাছেন টাকা দিবেন, পরে বলেন না যে ভাই আমি আর কিচ্ছু করবো না, শুধু নামাজ পড়ে রোজা রাখবো, এই ঘটনা আবার ঘটা দিয়ে না ভাই। কারণ যতদিন ওয়াজ করছি, যতটুকু সঠিক বোঝার কথা অতটুকু না বুঝে মানুষ শুধু যতটুকু ভুল বোঝার অতটুকুই বুঝছে। আমি আপনাদের অনুরোধ করি বলবো, বুঝিয়েন না, সমস্যা নাই, ভুল বুঝিয়েন না, কেমন কিচ্ছু বুঝিয়েন না, অসুবিধা নাই, ক্ষতি নাই। ভুল বুঝলে অনেক ক্ষতি ফিতনা হয়ে যাবে। আমি আসলে আপনাদের এখানে আর বেশিক্ষণ বসায় রাখবো না, একটা হাদিস মুখস্থ করায় দিয়ে চলে যাবো। যদি আপনারা মুখস্থ করতে চান, মুখস্থ করবেন, তাহলে কিন্তু কয়েকবার পড়তে হবে। রাজি আছেন আপনারা? যখনই আমি বুঝবো যে আস্তে আস্তে বলতেছেন, তখন আমি ফিনিশ করে এখান থেকে বিদায় নেবো, এর আগে আমি পড়াবো মুখস্থ করার জন্য। বলেন আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আন, মুরব্বি বলেন, মুখে মুখে বলেন রাদিয়াল্লাহু আন, আপনাকে বলতেছে বলেন রাদিয়াল্লাহু আন সাঈদ ইবনুল মুসাইয়িব রাদিয়াল্লাহু আন
সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনানা, জোরে বলেন, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিনা শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছে যে এই মুসলমান মানে আল্লাহর নবীর উম্মত বা আল্লাহর বান্দা আর যারা আল্লাহকে অস্বীকার করে, মুনাফিক, কাফের, মুশরিক, এখানে মুনাফিকের কথাটা বলছে আর কি, বুঝছেন? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে দুইটা হাদিস আছে, একটাতে মুশরিক বলা আছে, একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে। কেমন? সরি, একটাতে কাফের বলা আছে আর একটাতে মুশরিক কাফের দুইটা বলা আছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলেছে, তিনি বলেন যে আল্লাহর নবী বলছে, নিশ্চয়ই মুনাফিক আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা আর ফরজ নামাজ ত্যাগ করা। কারণ মুনাফিকের জন্য ফজর আর ঈশা পড়া কষ্ট হয়ে যায়। কত ভাগ মুসলমানের দেশ? হ্যাঁ, এখনো 90 ভাগ। কমে না রে ভাই, কমে না। কয়ে মানির মান জুতা দিয়েও কিন্তু যায় না, এখনো কমে না 90 ভাগ। হ্যাঁ, নাও মার খেমুনি বড় বড় হুজুররা বা রাজনীতির নেতারা সব এই জায়গায় এসে কথা বলে 90 ভাগ মুসলমান দেশ। কি কয় 90 ভাগ মুসলমান দেশ? মুসলমানদের হয় কেমনে আসলে? মানে কোন কাজ করে মানে মুসলমান, কোন কোন কাজে মুসলমান হয়? আমরা তো জানি যে অনেক কাজে মুসলমানের তো চলে যায়। এখন যাই হোক, কেউ যদি আল্লাহকে মেনে চলে মুসলমান হয় তাহলে ওকে আল্লাহ জান্নাত দেবে, আর যদি কেউ মানুষকে মেনে মুসলমান হয়, ওই মানুষের যা ক্ষমতা সে তা দিবে তাকে, যদি পারে বাঁচাবে। বলেন জাবের রাদিয়াল্লাহু আনহু, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি, জোরে বলেন তো, দেখেন তো মুখস্থ কিনা, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বলেন বান্দা শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ত্যাগ করা। কাফের কি মুসলমান? মুশরিক কি মুসলমান? কত ভাগ মুসলমানের দেশ? আল্লাহর নবী বলছে বান্দা আর মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কি? যে নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে মুশরিক ও কাফের। আমি বলি নাই, ফতোয়া দিচ্ছি না, ওয়াল্লাহি ফতোয়া দিচ্ছি না, অনুবাদ করতেছি। কেমন কি করতেছি? এবার আপনি মুসলমান কেমনে হবেন, আল্লাহর জান্নাতে কেমনে যাবেন, সিদ্ধান্ত কার? আচ্ছা যান, এত কিছু বললাম, এত ভয় দেখালাম, একটা ভালো কথা বলে চলেই যাই। আর কতক্ষণ যাবো যাবো করে বলবো আপনাদেরকে? বাঙালি তো যাবো যাবো পুরো আধা ঘন্টা লেগে যাবে। যেমন আসে বলবো যে কেউ, আমি দুটি কথা বলে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। এই কথা বলে উনি আসলে আধা ঘন্টা 1 ঘন্টা শেষ করতে পারে না। তো এটাই বেশিরভাগ ক্ষেত্রে হয়, আমরা দেখি। তো যে আমিও বিচিত্র না, বাংলাদেশি হিসাবে শেষ কথা পেতে পেতে গত 10 মিনিট থেকে বলতেছি না, এটা আসলে শেষ। জানাকারী আছে কিনা আমাদের এখানে? মদখোর আছে কিনা? আমরা বাপ মায়ের উপর অত্যাচারকারী, মিথ্যাবাদী, মিথ্যা সাক্ষ্য দেওয়া, দুনিয়ার যত অপরাধ আছে কোনো না কোনো অপরাধের সাথে কেউ না কেউ জড়িত আছে কিনা? তাইলে ওই যে ওই লোক বলল হারামকে মেনে চলবে, হালালকে স্বীকৃতি দিবে, যতই মানুষ বলুক কি কয় আস্তাগফিরুল্লাহ, তওবা, তফসি, কানে দর্শি, আর জীবনে করতাম না, যতই হোক মানুষ, আল্লাহ যেটাকে হালাল করেছে সেতে লজ্জা পাবে না। কি পাবে না? আল্লাহ যেটাকে হালাল করেছে সেতে কি পাবে না? আর আল্লাহ যেটাকে হারাম করেছে সে কখনো এটা থেকে লজ্জা উঠাবে না। কি উঠাবে না? তো জান্নাতে যাওয়ার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ জরুরি হয়, কথা বলবো অধৈর্য মানুষের অবস্থান নিয়ে। অনেকগুলো অবস্থান থাকতে পারে, কিন্তু 2-1টা যেটা আমার বুঝে আসে ওটা নিয়ে বলবো কথা। ধৈর্য মানে ধৈর্যশীলদের আল্লাহ অগণিত নিয়ামত দেয়, পক্ষান্তরে অধৈর্যরা না আল্লাহর নিয়ামতের আওতায় আসে আখিরাতে, না দুনিয়াতে ওদের কোনো সুখ স্বাচ্ছন্দ্য থাকে। ওদের সুখটা কেমন? যখন অধৈর্যদের সুখ আসে তখন এটা ওরা অহংকার অহমিকা করে বেড়ায়, যে জানিস গাড়িটা কত, জামাটা কত, প্যান্টটা কত, কোন হোটেলে খেতে গেছি, কার সাথে দেখা করছি, কে আমার ফোন রিসিভ করে, কার সাথে আমার উঠা বসা, খুব বলে বেড়ায়। দাম্ভিকতা, কারণ ভিতরে সবর নাই। যে জিনিসটা সে পাইছে এটা সে ধৈর্য ধরবে, এটাকে সে সাবলীলভাবে জীবনযাপন করবে সে পারে না। আমার পক্ষান্তরে যখন সামান্য একটু দুঃখ ওকে ছোঁয় বা ওর সাথে সংযুক্ত হয় দুঃখ, সঙ্গে সঙ্গে হাই হুতাশ, মাটিতে গড়াগড়ি, এর কাছে ওর কাছে দুঃখ বলে বেড়া, এবং এটা থেকে উদ্ধারের জন্য যে কোনো পর্যায়ে নেমে যাওয়া, যত নিচে নামা লাগবে সে নামবে, যত অপমান অপদস্থ হওয়া লাগবে সে হবে। এটাকে সে বলবে তার উদারতা, সে বলবে যে আমি অহংকার করি না, তখন এটা বলবে, কিন্তু সে ছোট হবে, নতজামি হবে,
হওয়ার দরকার ছিল না, তার ধৈর্য ধরা দরকার ছিল। নিজের ভুল ত্রুটি অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, দুনিয়াতে যার সাথে যে সমস্যা আছে সেগুলো সলভ করা, এটা করলে ঠিক হয়ে যেত। ঠিক না হলেও ঠিক হওয়ার পথ থাকতো, এবং সে সবর করলে সে ওই ভুলগুলো থেকে পরবর্তী সময় বাঁচার চেষ্টা করতে পারত। ভুল হবেই মানুষের, যে ভুল যার হয় এরা বারবার হয়। কিন্তু অধৈর্য মানুষের দেখেন কি আজব জীবন ওদের, কি একটা মানে তাচ্ছিল্য জীবন ওদের। সামান্য সুখ আসলে সমস্ত দুঃখ ভুলে যায়, আর দাম্ভিকতায় মেতে ওঠে, অহংকার অহমিকায় মেতে ওঠে। হ্যাঁ, তারপরে হচ্ছে নিজের একটা কিছু মনে করে, আর সামান্য দুঃখে একেবারে নিচে থেকে নিচে নেমে যায় ওটা থেকে উদ্ধার পাওয়ার জন্য। সবর নেই, কষ্ট সহ্য করতে পারে না, সুখে সাবলীল থাকতে পারে না, দাম্ভিকতা করে, দুঃখে ধৈর্য ধরতে পারে না, সবর করতে পারে না, গুড স্টেপস নিতে পারে না, পাগলামি শুরু করে পাগলাম, কি করবো না কি করবো বুঝে না। সো অধৈর্য মানুষের জীবনটা এতটাই লাঞ্ছিত, এতটাই লাঞ্ছনাকর, যেটা সে অনুধাবনও করতে পারে না। কারণ তার ওই যে এখন চিন্তা করবে ওই ধৈর্যটা তার নাই। যখন সে কিছু অর্জন করে নিজের বুদ্ধিমত্তার বলে, যে নিজের বুদ্ধিমত্তার বলে সে অর্জন করেছে, আর যখন সে কিছু বিসর্জন হয়ে যায় তার, তখন সে কখনো নিজের দোষ বলে, কখনো অন্যের দোষ বলে, কখনো কারো দোষ বলে না, কখনো নসিব বলে, সেগুলো বলে। কেমন? সো অধৈর্য মানুষ, আমি সবাইকে অনুরোধ করব, নসিহা করব, ইন্নামা ইউওয়াফাস সাবির, মানে দেখেন আমি বলি, যারা ধৈর্যশীল তাদের প্রতিদান আল্লাহ গুণে দিবে না, অগণিতভাবে দিবে। কেমন? আল্লাহ জান মাল এগুলো দিয়ে পরীক্ষা করবে, ইভেন জীবনের ঝুঁকি দিয়ে পরীক্ষা করবে, খাদ্য শস্য দানা রিজিক দিয়ে, সুস্থতার মানে অপোজিট মানে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবে আমাদের মধ্যে কে ধৈর্যশীল। এগুলো আল্লাহ করবে। কেমন? আল্লাহ মুজাহিদ সেপারেট করবে, ধৈর্যশীল সেপারেট করবে পরীক্ষার মাধ্যমে, কঠিন থেকে কঠিনতম। সো যে সৎ পথ অবলম্বন করে তার উপর যে বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে, এগুলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর যে অসৎ পথে থাকে এগুলো কাইন্ড অফ তাকে আল্লাহ ওখান থেকে রিটার্ন নিয়ে আসতে চায়, অথবা এটা তার জন্য সংকেত যে তোমার দুনিয়াতে যে দুরবস্থা আখিরাতের যেতে হাজার কোটি লক্ষ লক্ষ কোটি গুণ বেশি দুরবস্থা অপেক্ষা করছে, হয় এটা ওয়ার্নিং, ফিরে আসো, আদারওয়াইজ এটা ওর অবস্থা আখিরাতের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুন ইনস্ট্যান্ট মেজাজ হারাই ফেলা থেকে। যে যে ত্রুটিগুলোর কথা বলেছি এগুলোর আমার মনে হয় প্রায় মানুষেরই কোনো না কোনো ক্ষেত্রে এই বিচ্যুতিগুলো আছে। নিজের কুলনেস আমরা হারাই ফেলি, ইন সাম পয়েন্ট কোনো না কোনো পয়েন্ট হয়তো আমরা হারাই ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ধৈর্যশীল হওয়ার। أقول قولي هذا واستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم। আমি আল্লাহর কাছে মাপ চাই আপনাদের জন্য এবং আমার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, এবং আপনারাও নিজেদের জন্য মাপ চাইয়েন। এই কথা বলে আমি আমার আজকের অধিবেশন শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।